সরকারের কোনো মতের সাথে আপনাদের দ্বিমত আজ পর্যন্ত শুনিনি। সরকারের বিভিন্ন পর্যায়ের কোনো সংকটে পড়লে আপনারা এগিয়ে যাচ্ছেন। এখনো দেখা না। যাচ্ছে যে সরকারের তো বাহিনী রয়েছে, কিন্তু আপনারাই দেখছি এগিয়ে যাচ্ছেন। এতে করে মানে আপনাদের মতের সাথে আবার বিএনপির মতেরও ব্যাপক অমিল রয়েছে। অন্যান্য দলগুলোর সাথেও আপনাদের মানে নির্বাচন প্রশ্নেও আপনাদের সাথে বিএনপি বা অন্যান্য দলগুলোর সাথে একটা মুখোমুখি অবস্থান রয়েছে। সেখানে একটু জানতে চাই আসলে এনসিপির অবস্থানটা কোথায় আচ্ছা, রাজনীতিতে? জুলাই সরকারের কাছ জুলাই থেকে স্প্লিটের এনসিপি দাবিটাই কোনো আমরা। কোনো বিশেষ সুবিধা পায় না, ফ্যাসিলিটেট হয় না কোনো ব্যাপারে? আপনি এটা বলতে যাচ্ছেন বিএনপির মতো একটি বড় দল যেখানে শক্ত অবস্থান নিয়েছে নির্বাচন বিষয়ে, আপনি ব্যক্তিগতভাবে বা এনসিপির অবস্থানটা কোথায়? সেনাবাহিনীর সাথে সরকারের কোনো দূরত্ব দেখেন কিনা, বা সেনাবাহিনীর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কি? সেনাবাহিনী কি সঠিক পথে রয়েছে? ভাই যে প্রশ্নটি করলেন, এনসিপি কি সরকারি দল? না, এনসিপি সরকারি দল কেন হতে যাবে? এনসিপি কখনোই সরকারি দল না। জুলাই স্প্রিটকে ধারণ করে আমরা আহ তারুণ্য নির্ভর একটি দল করেছি, সেটি হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। হুম। জুলাইয়ের বেশ কিছু বিষয় নিয়ে মূলত আমরা দাবি তুলে আসছি, এবং সংস্কার, বিচার সংস্কার, হুম। একই সাথে জুলাই ঘোষণাপত্র, বেশ কিছু বিষয় নিয়ে মূলত আমাদের কর্মসূচি চলমান। এবং আমরা আপনারা জানেন যে এখনো আমাদের গঠনতন্ত্র তৈরি হয় নাই, আমরা আমাদের গঠনতন্ত্র নিয়ে কাজ করছি। তো এখানে হুম। আমরা স্পষ্টভাবে করে বলে দেবো যে আমাদের রাজনৈতিক ম্যানিফেস্টোটা আসলে কি হবে সামনের দিনে। আর হুম। সরকারের সাথে আহ, অন্য রাজনৈতিক দলগুলো যে সম্পর্ক, সেটা এনসিপির সাথে একই ধরনের সম্পর্ক বলে আমি মনে কিন্তু করি। কারণ সরকারের কোনো মতের সাথে আপনাদের দ্বিমত আজ পর্যন্ত শুনিনি। সরকারের বিভিন্ন পর্যায়ের কোনো সংকটে পড়লে আপনারা এগিয়ে যাচ্ছেন। এখনো দেখা না, যাচ্ছে যে চতুর্দিকে ইয়ে হচ্ছে, সবচাইতে আপনারা বড় আপনাদের পক্ষ থেকে দ্বিমত। আপনারা হুঙ্কার দিচ্ছেন। সরকারের তো বাহিনী রয়েছে, কিন্তু আপনারাই দেখছি এগিয়ে যাচ্ছেন। এতে করে মানে আপনাদের মতের সাথে আবার বিএনপির মতেরও ব্যাপক অমিল রয়েছে। অন্যান্য দলগুলোর সাথেও আপনাদের মানে নির্বাচন প্রশ্নেও আপনাদের সাথে বিএনপি বা অন্যান্য দলগুলোর সাথে একটা মুখোমুখি অবস্থান রয়েছে। সেখানে একটু জানতে চাই আসলে এনসিপির অবস্থানটা কোথায় আচ্ছা, রাজনীতিতে? সরকারের সাথে দ্বিমতের সবচেয়ে বড় জায়গা আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমরা এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র পাই নাই, যেটা আমাদের একটা দাবি ছিল। এবং জুলাইয়ের এই ঘোষণাপত্র জুলাই বিপ্লবের সকল যোদ্ধাদেরই কিন্তু দাবি। তো সরকার কিন্তু এটা নিয়ে গড়িমসি করেছে, এবং কোন কোন রাজনৈতিক দল এটার সাথে সংযুক্ত ছিল সেটাও কিন্তু তারা পরিষ্কার করে নাই। রাজনৈতিক ঐক্যমতের এই ফাটলের জায়গাটা কেন তৈরি, সরকার এখানে কেন ঐকমত্য তৈরি করতে পারলো না, সেই বিষয়টি কিন্তু নিয়ে আমরা সরকারের কাছে বারবার প্রশ্ন করেছি। একই সাথে আওয়ামী লীগের বিচার প্রশ্নে, দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রশ্নে আমরা কিন্তু রাস্তায় নামতে, সর্বশেষ রাস্তায় নামতে পর্যন্ত কিন্তু বাধ্য হয়েছে। এবং আপনি দেখেছেন হাসনাত আব্দুল্লাহ কিন্তু তিনি যে কিন্তু বসে গিয়েছিলেন যমুনার সামনে। তো সেখানে সেই প্রশ্নে আপনি কিভাবে বলতে পারেন যে এনসিপি এবং সরকার কিভাবে এক পথে চলছে? অবশ্যই না। আমরা সরকারের সরকারকে সহযোগিতা করতে চাই, যাতে করে মানে সরকার একটা সরকারের সাথে শক্তির আপনাদের জায়গা সম্পর্ক থেকে। কি তাহলে? আপনারা তো রাজনৈতিক দল হিসেবে এখনো পূর্ণাঙ্গ ভাবে আপনারা আত্মপ্রকাশ করেন। রাজনৈতিক দল হিসেবেও তো আপনাদের সরকারের সাথে মানে ওরকম রাজনৈতিক দল আর সরকারি দল সরকার এরকম কোনো সম্পর্ক থাকবার কথা না, কিন্তু ন বর্তমানে আপনাদের সাথে আপনারা যারা এই যে এনসিপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন বা এই সংগঠন এনসিপি সংগঠনটাকে আমি রাজনৈতিক দল হিসেবে বলার সুযোগ আছে কিনা জানি না, আপনাদের সাথে সরকার তার সম্পর্কটা কি? এটা মানে এই জায়গাটা দেখেন, একটু। এই সরকারটি কিন্তু একটি গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া একটি সরকার, এটি কখনোই স্বাভাবিক কোনো সরকার নয়। এবং এখানে এই সরকারের কাছে অনেক জন আকাঙ্ক্ষামূলক দাবি কিন্তু রয়ে গিয়েছে, এবং রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন সংস্কার প্রশ্নে সরকারের কাছে কিন্তু চলমান প্রক্রিয়া আলোচনা করছে, বিভিন্ন আহ, সংস্কারের বিষয়ে কিন্তু উপস্থাপন করছে। সেখানে রাজনৈতিক প্ল্যাটফর্মে কিন্তু মতৈক্য কোনো কোনো জায়গায় থাকবে, কোনো কোনো জায়গায় থাকবে না, এটা খুবই স্বাভাবিক বিষয়। হুম। হুম। সেটা রাজনৈতিক যার যার দলের এজেন্ডা। সেটা সরকার এখানে একটা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করতে পারে, যে জাতীয় ঐক্যমতের মাধ্যমে যে বিষয়গুলোকে প্রতিষ্ঠা করা সম্ভব হবে, সেই হুম। বিষয়গুলোর দিকেই কিন্তু সরকার যাবে। এনসিপি মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে বা আমাদের পক্ষ থেকে যে দাবিগুলো জানানো, সেটা কিন্তু অন্যান্য 8-10টি দলের মতো আমরাও জানিয়ে আসছি। সেখানে কিন্তু আমরা কোনো বিশেষ ফ্যাসিলিটেট বা এই টাইপের যে বিষয়টা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, অপচেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু কোনো দিক থেকেই নয়। মানে বরঞ্চ আপনার জনগণের দাবি এবং জুলাই সরকারের কাছ জুলাই থেকে স্প্লিটের এনসিপি দাবিটাই কোনো আমরা। কোনো বিশেষ সুবিধা পায় না, ফ্যাসিলিটেট হয় না কোনো ব্যাপারে? আপনি এটা বলতে যাচ্ছেন? না, এটা কিভাবে 8-10টি দল দেখেন, আমরা আন্দোলন করার পরে কিন্তু বিএনপি একটা বড় আন্দোলন করলো যমুনায় মেয়রের দাবিতে। সেখানেও কিন্তু একই ধরনের বা মুভমেন্ট, আমাদের চেয়ে বেশি সময় কিন্তু তারা মুভমেন্ট করে এসেছে। তো সেইখানে আপনি কিভাবে বলতে পারবেন যে আমাদেরকে ফ্যাসিলিটেট করেছে, অন্যদেরকে করে নাই? আর ওই আন্দোলনটাতে 8-10 অন্য সকল রাজনৈতিক সংগঠনই কিন্তু অংশগ্রহণ করেছিল যার যার জায়গা থেকে। এই যে ফয়জুল হক ভাই, উনিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে। তো সেই জায়গা থেকে আমরা বলবো না যে সরকার
এনসিপির সাথে কোনো মানে বিশেষ কোনো সম্পর্ক না। বরঞ্চ আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, যাতে সরকার একটা দ্রুততম সময়ের ভিতরে তার সংস্কারগুলোকে সম্পন্ন করতে পারে। আমরা দেখছি যে সরকারকে অস্থিতিশীল করার জন্য একই একই সাথে সরকার যাতে তার সংস্কার কার্যক্রম এবং তার যে ম্যান্ডেট নিয়ে যে সরকারটা গঠন হয়েছে সেই কাজগুলো যাতে সম্পন্ন করতে না পারে, সে বিষয়ে কিন্তু চক্রান্ত আছে। এবং দেশি এবং বিদেশি কিন্তু এই চক্রান্তগুলো আছে, এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে দ্বন্দ্ব তৈরি করা এবং একই সাথে সরকারের মুখোমুখি দাঁড় করানো, এই চক্রান্তগুলো কিন্তু আছে। ফজল হক ভাই কিন্তু এই বিষয়গুলো উপস্থাপন করেছেন। এই আজকে দেখেন, চক্রান্তটাকে আপনিও কি বিশ্বাস করছেন, যেভাবে ডক্টর ফজল হক বলেছে সেটাকেও আপনি ব্যক্তিগতভাবে নাকি এনসিপিও এভাবে মনে করে? না না, আমরা তো অবশ্যই এটা মনে করছি, কারণ আজকে দেখেন সচিবালয়ের যে বিষয়টা, হুম, বা এই বিষয়টা কিন্তু সামনে নিয়ে আসা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ কিন্তু আজকে বলছে যে সচিবালয় বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। হুম। ইতিমধ্যেই এর আগে কিন্তু আমরা দেখেছি যে সচিবালয় কিন্তু একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কি ধরনের নথি সেখানে পুড়ে গিয়েছে, কি ধরনের নথি আমরা হারিয়েছি, সেটার বিষয়ে কিন্তু আজ পর্যন্ত কোনো বিষয় খোলাসা হয় নাই। এবং এই যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পিছিয়ে দেওয়ার যে একটা চক্রান্ত ভিতর থেকে, এটা কিন্তু সরকারের সকল প্রকার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। আমরা এটার বিরুদ্ধে কিন্তু সোচ্চার আছি, আমরা কিন্তু সজাগ আছি, এবং রাজনৈতিক যে ঐক্যটা গঠনের বিষয়ে কিন্তু আমরা বারবার বলে আসছি যে এই বিষয়গুলোকে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে, জুলাইকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে এবং হুম। সরকারকে এই বিষয়ে সহযোগিতার সাথে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি। এবং যে কোনো বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়তোবা কি দেখা আপনারা গেছে যে, আছেন? আপনারা কি আছেন ঐক্যবদ্ধ? সেই বড় একটি প্রশ্ন, উত্তর অনেক লম্বা, সেই সময় নাই, কিন্তু বর্তমানে সামনে নির্বাচন নিয়ে একটি অনৈক্য দেখা যাচ্ছে। নির্বাচন বিষয়ে আপনাদের শেষ অবস্থান কি? দেখেন, নির্বাচনের বিষয়ে কিন্তু সরকার তার সুস্পষ্ট বক্তব্য কিন্তু দিয়েছে। ডক্টর ইউনূস স্যার, কি আমরা দিয়েছে? সবাই কারণ তাকে, আমরা আমরা একে আচ্ছা, জানি। ডক্টর ইউনূস স্যারের হ্যাঁ, প্রেস সচিব বলে একটা, ডক্টর ইউনূস স্যার বলেন আর একটা। না, ডক্টর ইউনূস যেহেতু বলে উনি দিয়েছেন প্রধান যে এটা হবে, উপদেষ্টা হিসেবে আছেন। ডক্টর ওনার প্রেস সচিব যে দায়িত্ব না সেটাও উনি বলে যান। এরপরে দেখা যায় আমরা দ্বিধাদ্বন্দ্বের মতো পড়ে যাই। কিন্তু এনসিপি আসলে এখানে কি দৃষ্টিভঙ্গি এই বিষয়গুলো নিয়ে? না, আমরাও ডক্টর ইউনূস স্যারের প্রতি আস্থা রাখতে চাই। উনি কিন্তু বলেছেন যে আহ, মূলত ডিসেম্বর থেকে জুনের ভিতরে যে কোনো সময় উনি ইলেকশনটা দিবেন। ইলেকট্রাল প্রসেস কিন্তু ওনাদের যেহেতু বিএনপি দায়িত্ব আছে, বিএনপি ওনারা এগিয়ে বিএনপি নিয়ে যাবে। নির্বাচনটা ডিসেম্বরের মধ্যেই চাচ্ছে, এই ব্যাপারে আপনাদের অভিমত? না, আমরা সে বিষয়ে স্পষ্টভাবে বলেছি, যেই ম্যান্ডেট নিয়ে সরকার বসেছে, বিচার সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র, এই বিষয়গুলোকে সরকার অবশ্যই একটা নির্দিষ্ট একটা পর্যায়ে নিয়ে যে রেখে যে তারপরে তাকে নির্বাচনের দিকে যেতে হবে। এই বিষয়গুলো রেখে যদি আমরা নির্বাচনের প্রশ্নে চলে যাই, তাহলে হুম। কতটুকু সেটা পরবর্তী সেটা কি রাজনৈতিক ডিসেম্বরের সরকার মধ্যে করা বাস্তবায়ন করবে, সম্ভব? এটা প্রশ্ন থাকে। সেটা কি এটা ডিসেম্বরের সরকারের মধ্যে উপরে করা ডিপেন্ড সম্ভব? করে। এটা সরকারের উপর ডিপেন্ড করে, সরকার কিভাবে সেটাকে নেবে, সরকার তার নিজস্ব ক্যালিবার দেখাবে সেটাকে। সেই বিষয়টাই দিয়ে আমি আপনারা কি বলছিলাম যে মনে করেন মূলত কিনা ছয় সরকার, মাসের আগামী 6 মাসের মধ্যে এগুলো শেষ করে নির্বাচন দেওয়া উচিত? আহ, কারণ বিএনপির মতো একটি বড় দল যেখানে শক্ত অবস্থান নিয়েছে নির্বাচন বিষয়ে, আপনি ব্যক্তিগতভাবে বা এনসিপির অবস্থানটা কোথায়, সে এই জায়গাটাতে একটু হানার মধ্যে একটু বলবেন দয়া করে। আচ্ছা, না, সেই সেই জায়গাটায় আমরা বলছি যে রাজনৈতিক ঐক্যমত্যটা এই জায়গাটা অত্যন্ত জরুরি। হুম। আমরা যদি দেশে বিদেশি চক্রান্ত কিন্তু আছে, সরকার কিন্তু তার স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করতে পারছে না, সেটা আমরা দেখছি। একই সাথে আমরা যদি বিভিন্ন রাজনৈতিক ইস্যু তৈরি করে প্রতিবন্ধকতা তৈরি করি, তাহলে সেটা আহ, চলমান যে প্রক্রিয়া বা চলমান যে সংস্কার সেটাকে বাধাগ্রস্ত করে। তো সেই জায়গাটাতে আমরা যদি সরকারকে সহযোগিতা করি, তাহলে আমার কাছে মনে হয় যে সরকার নির্বাচনটিকে যত দ্রুত সম্ভব এগিয়ে নেওয়ার জন্য তার কাজটাকে এগিয়ে নিতে পারবে। সেটাই আমাদের বিশ্বাস। সেটা আপনি জুন অথবা ডিসেম্বর নিয়ে আপনি স্পষ্ট করেননি। আর শেষ প্রশ্ন এই পর্যায়ে হলো যে সেনাবাহিনীর সাথে সরকারের কোনো দূরত্ব দেখেন কিনা, বা সেনাবাহিনীর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কি? সেনাবাহিনী কি সঠিক পথে রয়েছে? আচ্ছা, সেনাবাহিনীর আজকে কিন্তু একটি বিবৃতি তারা দিয়েছে। সরকার এবং সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায় নাই, এই বিষয়ে কিন্তু তারা একটা বিবৃতি দিয়েছে। হুম, এবং হুম। আমরা মনে করি, আমি ডক্টর ফয়জল হক ভাইয়ের সাথে একমত হতে পারি যে এখানে সরকার এবং সেনাবাহিনীর ভিতরে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা পারে, যাতে করে একটা অনাস্থা তৈরি হয় এবং অনৈক্যের জায়গা তৈরি হয়। তো সেই জায়গাটায় আমাদের সজাগ থাকতে হবে, যাতে করে আমরা কোনোভাবেই আহ আহ, এই এই ধরনের চক্রান্তটাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে দিতে না পারি আর কি। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা জনাব ইমরান নাইমের সাথে? আপনাদের মতামত জানাবেন।